হাদিসের ভিতরে শুনেছি আপনি যাকে একবার জাহান্নাম থেকে বাহির করেন ওই বান্দাকে আর কোনোদিন জাহান্নামে দেন না। ও আল্লাহ, ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গায় দাঁড়ায় আছি যে আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর। ও আল্লাহ, আপনার দয়ার আশায় আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অবশ্যই আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি তোর প্রতি রহমত নাজিল করলাম, যাও তোর আশাটাও আমি পূরণ করে দিলাম, তুমিও জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। এই যে ধমক দিয়েও যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয়, যে আখির কিয়ামতের আগে আগে আসিল যারা একবারে শেষ জামানার উম্মতেরা, চলো আমল কিছু কম আছে, 2-4 রাকাত নামাজ কম আছে, দিতে পারে তো আল্লাহ? এই ক্ষমতা আল্লাহ নাই? আছে তো? বিশ্বাস আছে? এটাও একটা আয়াতের দ্বারা প্রমাণ। বলবো সূরা ফাতিহা মুখস্থ আছে তো? আলহামদুলিল্লাহ মুখস্থ আছে সবারই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিনে কিতাবের ভিতরে পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, পড়তেছে আর হাসতেছে, উলামায়ে কেরাম হাসে, উলামায়ে কেরাম হাসে। এই আয়াত যারা বোঝে তারা হাসে, বলে হাসি কেমনে আসে? তুমি তো সারা জীবন গুনাহ করেছো, তোমার হাসি কেমনে আসে? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদিও কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ানাদাউল মাওয়াসিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা দাঁড় করাবো, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি চুল পরিমাণ কোন ধরনের জুলুম বেবিচার করা হবে না। এরা বন্ধুরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো জুলুম করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকি করলেও ওই দিন সম্মুখে আসবে, যাররা পরিমাণ গুনাহ করলেও ওই দিন সম্মুখে দেখতে পারবে। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই হিসাব কিতাবের দিনের কথা বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বদলার দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাতে অন্য আরো অনেক শব্দ ব্যবহার করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন এই শব্দটা কেন ব্যবহার করলেন? এরা বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন এই মালিক শব্দের ভিতরে বড় একটি ব্যাখ্যা আছে, বড় একটা সুযোগ আছে আমার আপনার জন্য। বলে কি সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, আমি বদলার দিনের, কিয়ামতের দিনের মালিক আমি। এখন এটা বুঝার আগে একটা বস্তু বুঝেন, এই ঘড়িটা এটা মালিক আমি, এই মাইকটার মালিক আমি। আমি যদি ইচ্ছা করি এই ঘড়ি কাউকে দিতে পারি না পারি? কাউকে দেওয়ার ক্ষমতা আমার আছে না? আমি ইচ্ছা করলে কাউকে টাকা দিয়েও বিক্রি করতে পারি, এই ক্ষমতা আমার আছে না নাই? কেন? বলে আমি মালিক, আমার যা ইচ্ছা তাই করতে পারি, আগুনেও জ্বালাইতে পারি, পুড়তেও পারি, ছিঁড়েও ফেলতে পারি, নদীতেও ফেলাই দিতে পারি, কারো কিছু বলার নাই, কারণ আমি মালিক। আমার যা ইচ্ছা আমি তাই করব, কেউ এখানে নাক গলাইতে আসবে না, কারো কোনো কথাই জায়গাতে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, অবশ্যই আমি আল্লাহ বদলার দিনের মালিক। অনেক বান্দা বান্দিকে গুনাহ থাকা সত্ত্বেও
গুনাহ থাকা সত্ত্বেও সামান্য সামান্য ঈমান যদি থাকে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। ওই দিন কেউ কিছু বলার মতো ক্ষমতা রাখবে না, কারণ ওই দিনের মালিক হলাম আমি আল্লাহ। তাহলে তো খুশির ব্যাপার না? এই জন্য বন্ধুরা আমার, কার কোন সময় কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আমারে আপনারে জান্নাত দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথাগুলি আসলো দুর্ভিক্ষের কারণে, যে দুর্ভিক্ষ বড় একটা খারাপ জিনিস, এটার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দুর্ভিক্ষের কারণে ফেলায়া না দেয়, আমি আপনি দুর্ভিক্ষের কারণে যাতে ঈমান হারা হয়ে না যাই। এরা বন্ধুরা আমার, এখন আবার ওই কিফিলের ঘটনার দিকে আসি। ওই যে মহিলা দুর্ভিক্ষর কারণে, অভাব অনাটনের কারণে সে ওই খারাপ কাজ করার জন্য স্বীকারোক্তি দিল, মাইনে নিল। এরা বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন এক জায়গাতে হয়েছে, সবকিছু রেডি, হাদিসের ভিতরে শব্দ এমন ভাবে আসছে, যখন কিফিল তার হাঁটু নাকি বলেন এটাকে, হাঁটুর উপরে যখন বসছে, এখন কি আরো কিছু দেরি আছে? আরে বন্ধুরা আমার, এই হাঁটুর উপরে যখন কিফিল বসছে, এই মহিলার শরীরটা একবার জ্বালা দিয়ে উঠছে, শরীরটা একবার কেঁপে উঠছে। এই মহিলা বলতেছে, ও কিফিল, আমি তো এটার কোনোদিন রাজি হইতাম না, আমি কোনোদিন এটার জন্য রাজি হইতাম না। আজকে অভাব অনাটনের কারণে আজ আমি এই গুনাহ করার জন্য তৈয়ার হয়ে গিয়েছি। এই মহিলার শরীরটা যখন কেঁপে উঠছে, কিফিল তখন বলে, ও মহিলা, তোমার শরীরটা কেন কাঁপে? তুমি কেন কাঁপতেছো? তোমার কাঁপার কারণটা কি? আমি কি তোমাকে জোর জুলুম করেছি, জবরদস্তি করেছি? বলে, না না, তুমি কোনো জবরদস্তি করো নাই। বলে, আমি কি তোমাকে ধমক দিয়েছি? বলে, তাও তো দেও নাই। আরে আমি তোমাকে মারার ভয় দেখাইছি? বলে, না, তাও দেখাও নাই। বলে, তাহলে তুমি কাঁপতেছো কেন? তোমার কাঁপার কারণটা কি? এরে বন্ধুরা আমার, এই মহিলা কিফিলকে বলে, ও কিফিল, আমি আজ যে কামটা তোমার সাথে করার জন্য রেডি হয়ে গিয়েছি, আমার জীবনেও আমি এই কাজটা কোনোদিন করি নাই। আজকে টাকার অভাবে পড়ে আজ এই গুনাহ করার জন্য আমি তৈয়ার হয়ে গিয়েছি। আজ আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে প্রশ্ন করে, রে আমার বান্দি, তুই কয়েকটা টাকার জন্য অভাবে পড়ে তুই জানটাকে বাঁচানোর জন্য তুই এত বড় গুনাহ করার জন্য তৈয়ার হয়ে গেলি, তোর জানটাই বড় ছিল না আমার ইবাদতটাই বড় ছিল? এই কথা চিন্তা করে আমার শরীরটা কাঁপতেছে। আরে বন্ধুরা আমার, কিফিল যখন এই কথাটা শুনছে, শোনার সাথে সাথে এই বাক্যটা, এই কথাটা কিফিলের অন্তরের ভিতরে গিয়ে লাগছে। কিফিল এখন চিন্তা করতেছে, হায় রে হায়, একজন মহিলা সারা জীবন কোনো গুনাহ করে নাই, মাত্র একটা গুনাহ করবে। একটা গুনাহ করার কারণে সে আল্লাহকে এত ভয় করতেছে, মাত্র একটা গুনাহ করবে, তার জন্য আল্লাহর প্রতি এত ভয়। আমি কিফিল তো সারা জীবন খালি গুনাহ করলাম, আমি তো কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম না, আমি তো কোনোদিন আল্লাহর ব্যাপারে এমন ভাবে চিন্তা করলাম না। এই চিন্তা যখন অন্তরের ভিতরে আসছে, কিফিলের দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। ধাক্কাটা যখন লাগছে, লাগার সাথে সাথে অন্তরটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কিফিল ওই জায়গা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় ওই মহিলাকে বলতেছে, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর আমি তোমাকে 100 দিনার আমি তোমাকে দিয়েছিলাম, এটা আমার পক্ষ থেকে তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এটা তোমার আর রিটার্ন করার দরকার নাই, চলে যাও, তোমাকে আর আমার কোনো দরকার নাই। এরে বন্ধুরা আমার, এইখান থেকে কিফিল যখন বাড়িতে ফিরে গিয়েছে, বাড়িতে যাওয়ার পর ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। কিফিলের ওই রাত্রে মৃত্যু হয়ে গিয়েছে। সকালে সব মানুষ খবর পাইছে কিফিল আজ রাত্রে মারা গিয়েছে। এখন বন্ধুরা আপনার চিন্তা করেন, এলাকার যদি কোনো ডন মারা যায়, এলাকার সব মানুষ দেখতে আসে কি আসে না? সবাই দেখার জন্য আসছে, কিন্তু আসার পর সমস্ত মানুষ বড় হায়রান, সমস্ত মানুষ বড় পরেশান। বলে, কি এমন ঘটনা, কেন এত পরেশান? এর বন্ধুরা আমার,
উম্মতে মুহাম্মদে আমরা বড় দুর্বল উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার কোনো পরীক্ষা রাখে নাই। আমার যা পরীক্ষা হবে মরার পরে হবে, হাসরের মাঠে হবে, কিয়ামতের দিন আমার আপনার হিসাব কিতাব সব পড়ে হবে। কিন্তু বনি ইসরাইলের সাথে এমন ছিল না। এরা বন্ধুরা আমার, বনি ইসরাইলের জামানায় কোন মানুষ যদি কোনো গুনাহ করত, রাত্রের বেলায় যদি কোনো গুনাহ করত, সকালে ওই বান্দার ওই বাড়ির চৌকাঠের উপরে, দরজার উপরে লেখা থাকতো এই বান্দা অমুক গুনাহ করেছে, সবার সামনে প্রকাশ হয়ে যাইত। কোন মানুষ রাত্রে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছে কি করে নাই, আল্লাহ তাকে মাফ করেছে কি করে নাই, লেখা থাকতো। তাহলে এখন আপনারাই বলেন, কিফিল যে মারা গিয়েছে, সব মানুষ তো এখন দরজার দিকে তাকায় আছে। দরজার ভিতরে লেখা, দরজার ভিতরে লেখা কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা না, এই কারণে সমস্ত মানুষ পরিশান, সমস্ত মানুষ হায়রান। আইরে কিফিল কি করলো? সারা জীবনে কোনো গুনাহ তো এমন নাই যেটা কিফিল করে নাই। তাহলে কিফিল এমন কি করলো যে কিফিলের দরজার ভিতরে লেখা যে কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। এরা বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় কিভাবে কোন ধাক্কায় হেদায়েত দেয় এটা আমি আপনি বলার মতো ক্ষমতা নাই। এটা কি আমি আপনি বলতে পারি? এই জন্য বন্ধুরা আমার, কেউ গুনাহ করতেছে তাকে খারাপ পাওয়া যাবে না, তাকে হিকমতের সাথে, জ্ঞানের সাথে, বুদ্ধির সাথে বুঝিয়ে পড়িয়ে তাকে হেদায়েতের দাওয়াত দিতে হবে। গুনাহগারকে খারাপ পাওয়া যাবে না, গুনাহকে তো খারাপ পাওয়া লাগবে। গুনাহগারকে খারাপ পাওয়া যাবে না, গুনাহগারকে বুঝিয়ে পড়িয়ে তাকে গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। চেষ্টা আবার মারামারি কাটাকাটির মাধ্যমে না, রাগারাগির মাধ্যমে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত, বুদ্ধি, প্রজ্ঞা এবং সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না তো? আরো চলবে কিছু সময় না শেষ করে দিব? আল্লাহ, 11টা কিন্তু পার হয়ে গেছে, 11:15 হয়ে গেছে। আরো কত সময়? আল্লাহ, 1 ঘন্টা। আল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এখনো কিন্তু মূল আলোচনায় যাইনি। আরে 2 ঘন্টা, আমি যেটা বলার উদ্দেশ্য, আয়াত যেটা আমি পড়ছিলাম ওই আয়াতের ব্যাখ্যায় এখনো যাওয়া হয়। এখন তো এই যে 1 ঘন্টা গেল, শুধুমাত্র জলসার প্রয়োজন আছে কি নাই এটাই বুঝলাম। 1 ঘন্টা এটাই খালি আলোচনা হইলো যে জলসার প্রয়োজন আছে না নাই। এখন বলেন, আছে প্রয়োজন? জলসা আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই মেহনত, আল্লাহ আপনাদের এই জলসাকে কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন আসি, আজকের এই জলসা আয়োজন করা হয়েছে জামে মসজিদের এই 5 গ্রাম বানাইমুল্লাহর পাক জামে মসজিদের পক্ষ থেকে। এটাই তো মসজিদের পক্ষ থেকে, মসজিদের তরফ থেকে আজকের এই আয়োজন। আচ্ছা, মসজিদ এটা কার ঘর? সবাই বলেন না কার? বিশ্বাস আছে তো? আবার তাহলে মসজিদের সাথে মাঝে মাঝে রাগ করেন। অনেক মানুষ আছে না মসজিদে রাগ করে। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, এই এলাকার খবর আমি জানি, আমাদের এলাকায় বলতেছি, এখানে একটা মসজিদ, ওইখানে একটা মসজিদ। কি হয়েছে বলে মসজিদ নেই, নারাইবাদে 2 মসজিদ। মসজিদ কার ঘর? তাহলে মসজিদ নিয়ে ঝগড়া হবে? আল্লাহ। এখন এই মসজিদ আল্লাহর ঘর, এটা তো আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন লিল্লাহি, আল্লাহর। আগে আল্লাহ বলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা,
তোমরা মসজিদের ভিতরে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে ডাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ হলো আমি আল্লাহর, মসজিদে গিয়া আমি আল্লাহর সঙ্গে কাউকে আরো ডাকবে না। তার মানে কি আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে না। মুফাসসিরিন ইকরাম বলেন এর ব্যাখ্যা হলো দুইটি। কয়টি ব্যাখ্যা? দুইটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে কাউকে ডাকবা না, আল্লাহর সঙ্গে কাউকে ডাকবা না। এক নাম্বার ব্যাখ্যা হলো শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে না। মোট কথা শিরিক করা যাবে না। শিরিক যত ধরনের আছে, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত, কোন ধরনের শিরিক, কোন ধরনের অংশীদার বানানো যাবে না। এর বন্ধুরা আমার শিরিক করা যাবে না। শিরিক হলো মহাপাপ, শিরিকের যে বড় পাপ আর পৃথিবীতে নাই। এর বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, কখনো মাফ করবেন না, আইয়ুশরাকা বিহি, কেউ যদি আল্লাহর সাথে অংশীদার বানায়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, দুনা যালিকা শিরকের নিচের যদি কোনো গুনাহ থাকে, লিমান ইয়াশাউ, আল্লাহ যাকে চাইবে তাকে ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার বোঝা গেল শিরিক এটা মহাপাপ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে বলছেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার ভিতরে এক নাম্বার বড় গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদার বানানো। এরা বন্ধুরা আমার অংশীদার বানানো এটা মহাপাপ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এটার কারণটা শুনবো। আল্লাহ শিরিক কেন মাফ করব না? নামাজ পড়ে না, রোজা রাখেন, আল্লাহ কয় দুনা যালিকা, শিরকের নিচে যদি কোনো গুনাহ আছে ওই যে মালিক ইয়াউমিদ্দিন চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক এটা ক্ষমা হবে কেন? শিরিকটা কি? এটা গুনাহ যে এটা মাফ হয়? মুহতারাম দোস্ত আজিজ, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, ছোট বড় যত রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের কিছু সংবিধান আছে, আছে না নাই? আমাদের ভারতবর্ষের সংবিধান আছে। এই সংবিধানে কিছু অপরাধের উল্লেখ আছে এবং অপরাধের বদলা তার শাস্তিরও উল্লেখ আছে, আছে না নাই? ভারতবর্ষে কেউ একটা অপরাধ করলো, অপরাধের কি শাস্তি হবে এটাও লেখা আছে। চুরি করলে কি শাস্তি হবে, জিনা করলে কি শাস্তি হবে, মানুষকে মারামারি করলে কি শাস্তি হবে, গাল দিলে কি শাস্তি, সংবিধানে সব উল্লেখ আছে। আমরা জানি না, সেটা আলাদা কথা, জানি না সেটা আলাদা কথা। এখানে আরেকটা দেখেন, এই যে আরেকটা কথা মনে পড়লো, আল্লাহু আকবার, বলবো। ভারতের সংবিধান আমি আপনি কয়জনে জানি? জানি আমরা সবাই, বলেন না জানি? সংবিধান সব মুখস্থ আমাদের, একজনও জানি, আমি নিজেও জানি না সংবিধান কোনটা কোন অপরাধ তার কি শাস্তি একটাও জানি না। এখন আপনি একটা অপরাধ করছেন, পুলিশ আপনি ধরে নিয়ে গেছে, জেলে ভরাই দিয়েছে, আপনি যদি এই কথা বলেন না এটা যে অপরাধ এটা তো আমি জানি না, এটা যে অপরাধ এবং এই অপরাধের যে শাস্তি হয় এটা তো আমি জানি না, আমার তাহলে ছেড়ে দেন, ছেড়ে দিব, কথা বলেন না, ছাড়বো? পুলিশ আরো ডান্ডা দুইটা বেশি লাগবে, কেলা গম নোয়া কবো না, জানোস না এটা আরো তোর দোষ, জানা না ছিল জানোস তাই কে তোর বেশি দোষ, আরো দুইটা ডান্ডা বেশি লাগা। বুঝা গেল কি? আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের সংবিধান জানি না, এটা আমার দোষ। সংবিধানের ভুল করলে, অপরাধ করলে আমাকে শাস্তি পেতেই হবে। আল্লাহর দেশে থাকি, আল্লাহ দেওয়া জমিনে বসবাস করি, আল্লাহ দেওয়া খানা খাই, আপনি কবেন যে আল্লাহ আমি তো এটা জানি না, এটা গুনাহ করলে যে পাপ হয়, এটা করলে এটা হয়, আল্লাহ আমি তো জানি না। ফেরেশতা তখন দুইটারও বেশি করে লাগবে, কেলা না জানা কব না?
পৃথিবীর কোন সংবিধান না জানার কারণে আপনার অপরাধ ক্ষমা হয় না, তো আল্লাহর সংবিধান কোরআন না জানার কারণে আপনি বলবেন যে আমি তো লেখাপড়া জানি না, আর আল্লাহ আপনাকে মাফ করবে? সম্ভব? আল্লাহ, এটা একটা বোঝানো। দ্বিতীয় নম্বর মূল কথা যেটা বলতেছিলাম, প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে অপরাধ এবং অপরাধের শাস্তির কথা উল্লেখ আছে। প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে এই কথা উল্লেখ আছে যে যারা রাষ্ট্রদ্রোহী হবে, রাষ্ট্রদ্রোহী শব্দটা তো আমরা সবাই শুনছি, পরিচিত শব্দ তো এটা। রাষ্ট্রদ্রোহিতা এমন এক অপরাধ, পৃথিবীর কোন রাষ্ট্রে এর কোন ক্ষমা আছে? আরো যারা বলেন না আছে? নাই। রাষ্ট্রদ্রোহিতা এর ক্ষমা নাই। কেন? আপনি আমার রাষ্ট্রে থাকবেন, আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমার রাষ্ট্রে থাকবেন, আমার বিরুদ্ধে আপনি প্ল্যানিং করবেন, এই অপরাধ কখনো মানা যাবে না। এটা হলো শিরক, এটাই হলো শিরক। যার খাও তারই বদনাম গাও, যার খাও তারই বদনাম গাও, এটা বলা হয় শিরক। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, পান করাইতেছেন, যে আল্লাহ আমার হাত পা সব কিছু দিয়েছেন, আমি সেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর মতো মানবো, এটা আল্লাহ মাইনে নেবে? এজন্য শিরক, এটা হলো রাষ্ট্রদ্রোহিতা, এর কোনো ক্ষমা। আল্লাহ কি দুইটা হইতে পারে? আচ্ছা, পৃথিবীতে কোন রাষ্ট্রে প্রধানমন্ত্রী দুইজন আছে না? রাষ্ট্রপতি দুইজন আছে, মুখ্যমন্ত্রী দুইজন আছে। আচ্ছা, একটা নিচে আইসেন, গ্রামের মেম্বার যে আছে, মেম্বারের যে ভোট হয়, মেম্বার দুইজন থাকে না একজন থাকে? সবাই বলেন না কেন? কেন বলে? এটা মেম্বারের কোনো পাওয়ার নাই, মেম্বারের কোনো ক্ষমতা নাই, মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রিত্ব, তারপরে মেম্বার, প্রেসিডেন্ট, কাউন্সিলর, এটা একটা চেয়ারের নাম। কার নাম? চেয়ার মানে একটা ক্ষমতার নাম। মুখ্যমন্ত্রী মামা আজকে আছে, দুদিন পরে কথা কয় না। আল্লাহ রাখবো, থাকবো না ইনশাআল্লাহ। কারণ যে অত্যাচার করবে, জুলুম করবে, তার পরিণতি বেশি দিন জানাবো না। এই আগস্টের, গত আগস্টের 5 তারিখের কথা মনে করেন, তাই খেলা জমে যাবো। গত 5 তারিখে কি হয়েছে? আগস্টের 5 তারিখে কি হয়েছিল জানেন না? বাংলাদেশ আবার আজকে তার বাড়ি করে হইতে জ্বালাইছে। আজকের ঘটনা না, যুবকরা নিউজ টিউজ দেখেন না, ফেসবুকে পান নাই এগুলা? ফেসবুকে খালি হেডে দেখে। আল্লাহু আকবার, খারাপ পাইতেছেন না তো? দুই একজন উড়াউড়ি করতেছে, তার মানে বয়ান শর্টকাট করা লাগতেছে, এখন বুঝতেছে। তো মুহতারাম দোস্ত আজিজো, যারা জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ তাদেরকে বেশি দিন টিকিয়ে রাখবেন না। হাসিনা বর্তমান কোথায় আছে আল্লাহ ভালো জানে। ওন থেকে তো পালাইছে, সবকিছু দুপুরের রান্না বান্না করছে, খাবো, হে খাওয়ার সময়ও হয় নাই, আগেই পালাইছে। খালি কালকে একটা লাইভ দিছিল, কালকে একটা লাইভ দিছিল যে আমার বাড়ি আছে, ঘর আছে, এটা আছে, ওটা আছে, পাবলিক কয় তোর ঘর ছাড়াইতেছে। আজকে ছোট ছোট করে আজকে ভাঙছে, কালকে লাইভ দিছিল আমার ঘর বাড়ি আছে, পাবলিক কয় তোর ঘর বাড়ি ছাড়াইতেছে, আজকে ফিনিশ করে আলাইছে। তো আজকে একজন প্রধানমন্ত্রী আছে, কালকে থাকতে নাও পারে। আসিল না এখানে? প্রফুল্ল মহন্ত সভা ছিল, তার আগে আরো হিতেশ্বর শইকীয়া সভা ছিল, তারপরে কংগ্রেসের এটা কি ছিল, গগৈ সভা ছিল, কিছুদিন আগে বিজেপির সর্বানন্দ সোনোয়াল সভা ছিল। আল্লাহ তো এটাও যে আছে, কয়দিন থাকবো আর কোন আল্লাহ যে কয়দিন আছে, যেদিন শেষ। তো বুঝা গেল, মামা হোক, সর্বানন্দ সোনোয়াল হোক, যেই হোক, এর নাম মুখ্যমন্ত্রী না। মুখ্যমন্ত্রীর নাম একটা ক্ষমতা, একটা পাওয়ারের নাম মুখ্যমন্ত্রী, একটা সিগনেচারের নাম মুখ্যমন্ত্রী, একটা সিগনেচারের নাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার, সবকিছু একটা সিগনেচারের নাম, একটা ক্ষমতার নাম। মানুষের নাম প্রধানমন্ত্রী না, কারণ মানুষ তো বদলেই থাকবো, ক্ষমতা ক্ষমতার জায়গাতে থাকবে। তো আল্লাহ, এটাকে আমি বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ একটা ক্ষমতার নাম। আল্লাহ কথা বলে না,
আল্লাহ একটা ক্ষমতার নাম, যে ক্ষমতা সারা ভূখণ্ড, পৃথিবী, আসমান জমিন, সাত আসমান সাত জমিন এবং সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, সঠিকভাবে চালাইতেছেন, এই ক্ষমতার নাম আরো জোরে বলেন না, নাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আয়াতের আগে আরেকটা বস্তু বুঝি। আমি বলছিলাম প্রধানমন্ত্রী একটা ক্ষমতার নাম, মুখ্যমন্ত্রী একটা ক্ষমতার নাম। এখন প্রধানমন্ত্রী যদি দুইজন হয়, মুখ্যমন্ত্রী যদি দুইজন হয়, মুখ্যমন্ত্রী চেয়ার যদি দুইটা হয়, এই দুইজনের ভিতরে ক্ষমতা সমান সমান থাকবে না আলাদা হবে? আলাদা হলে তো তার মুখ্যমন্ত্রী চেয়ারই থাকলো না, একটা মুখ্যমন্ত্রী একটা উপমুখ্যমন্ত্রী। কিন্তু যদি দুইজন মুখ্যমন্ত্রী হয় তাহলে দুইজনের পাওয়ার সমান সমান হইলেই না উপমুখ্যমন্ত্রী, না হলে তো নামই বদলে যাব। তো দুইজন যদি হয় তাহলে দুইজনের ক্ষমতা সমান সমান থাকবে। যখন দুইজনের ক্ষমতা সমান থাকবে, একজন বলবে মুসলমানদেরকে কিছু দেই, আর একজন কব মুসলমানের দিলাম না, দুইজনের ক্ষমতা সমান সমান, লাস্টে দুইজনের ঝগড়া বাজার করে কিছু থাকবো, সব কিছু ধ্বংস করে ফেলবে। ওই যে কয়টা শিলপাটা গড়াগড়ি, মাঝখানে মরিচের অবস্থাটাই। শিলপাটা বোঝেন তো? আগের যুগে, এখন তো সব গ্রিন্ডার মেশিন হয়ে গেছে, স্ট্যান্ডার্ড মেশিনের লেভেল উপরে হয়ে গেছে। এখন তো আর মা বোনের শিলপাটা লাগে না, এখন তো গ্রিন্ডার মেশিন, আরো জুসার মেশিন, কত কিছু মেশিন। ওই জন্য সব মেশিন মানুষও মেশিন হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর উদাহরণ দিতেছেন শিরকটা বোঝানোর জন্য। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা, যদি এই দুইটা আসমান ও জমিনের ভিতরে আলিহাতুন আল্লাহ হইতো, ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া অন্য যদি কোনো আরো মাবুদ থাকতো, আল্লাহকে ছাড়া অন্য কোনো যদি আরো আল্লাহ থাকতো, লাফাসাদাতা, কখনই এই আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। কিন্তু আজ পর্যন্ত ধ্বংস হয়েছে, তার মানে আল্লাহ কয়জন? একজন। আর কেমন ভাবে রাখছে আল্লাহ? কুল্লু ইয়াজরি কুল্লুম ফি সালাকি ইয়াসবাহুন, কুল্লুম ফি সালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন গ্রহ নক্ষত্র সব কিছু তার গতি পথে সাঁতার কাটতেছে। কেউ কারো ক্ষমতা নাই যে একজনের থেকে আরেকজন আগে আসবে, কারো ক্ষমতা। এমনি কিছুদিন পরে পরে বৈজ্ঞানিকে কয়, এই যে অমুক গ্রহ আইসা পৃথিবীতে সব টক্কর খাবো, এই নিউজ পানি না এগুলা, এই বলে আর এক সপ্তাহ পরে অমুক গ্রহ বলে এত দ্রুত গতিতে আসতেছে পৃথিবীর সাথে বলে টক্কর খাবো, পৃথিবী ধ্বংস হয়ে যাবো। এই নিউজ যেদিন দেখবেন আপনি, যেদিন কবো যে বৃষ্টি হবো, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে বৃষ্টি নেই, কথা আছে না? আর যেদিন নিউজে কবো যে 1 সপ্তাহ রোদ আছে, তাহলে ওই দিন কমলা গোসান, কারণ 1 ঘন্টা পরে বৃষ্টি হচ্ছে। আমি এই বছর, কত বছর, আমি একদিন একটা ফেসবুকে একদিন একটা দিয়েছি, মানে কিছুদিন আগে, মানে অল্প সময় আগে, আধা ঘন্টাও হয় নাই, মানে নিউজ দিছে যে প্রচুর রোদ হবো, একদম মানে ঠান্ডা পড়া রোদ। আধা ঘন্টাই হয় নাই, বৃষ্টি পরে দিছি যে আধা ঘন্টার আগের নিউজ আর এখনকার খবর। তো সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ যেটা চাবে সেটাই হবে। তো আল্লাহ ছাড়া যদি অন্য কোন আল্লাহ হইতো তাহলে এই পৃথিবী নিয়ন্ত্রণে থাকতো না। আল্লাহ একা, তাই সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণে রাখছে। তো শিরিক করা যাবে না, এটা বুঝছি তো আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা মসজিদে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবা না, তার মানে শিরিক করবা না। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আমার ঘরে এসে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবা না, এই
মসজিদে আসবা, আমি আল্লাহকে ডাকবা, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি ইত্যাদি জিকির করবা। আমারে ডাকবা, আমারে ডাকবা, আমার সঙ্গে অন্য কাউরে ডাকবা না। তার মানে আমার জিকির বাদ দিয়া দুনিয়াবি কোনো গল্প করবা না। আমি আল্লাহর সাথে কাউকে ডাইকো না। তার মানে মসজিদে যায় কথা বলা যাবে না। আমরা তো মসজিদে কথা কই না, সব আল্লাহর ওলি, সব আল্লাহর বুজুর্গ বান্দা, সব জান্নাতি বান্দা সব বসে আছে। এই জায়গা তো মসজিদে কথা কয় না, কয় আল্লাহ। মসজিদে তো খালি কথা কয় না, বাজার লাগায়, বাজার কথা হাজারা। এটা কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, 5 আর 10 কত? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যখন আমার উম্মত 15টা কাজ করা আরম্ভ করে দিবে, যখন আমার উম্মতের ভিতরে 15টা আলামত প্রকাশ পাবে, 15টা কাজ যখন প্রকাশ পাবে, 15টা গুনাহ যখন প্রকাশ পাবে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাল্লা বিহাল বালা, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত হালাল হয়ে যাবে। তার মানে এখন আর কোনো বাধা থাকবে না, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা আরম্ভ হয়ে যাবে। এরা বন্ধুরা আমার, হাদিসের এটা একটা হাদিস। দ্বিতীয় নাম্বার হাদিস একই সঙ্গে আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেন, এই যে আযাব আসবে তো কেমন আযাব আসবে, আযাব আসবে তো কেমন আযাব আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রিহান হামরা, রিহান হামরা, জ্বলন্ত আগুনের বাতাস হবে, জ্বলন্ত আগুনের বাতাস হবে। এই পৃথিবীতে আগুনের বাতাস হয় কি হয় না? এই যে রিসেন্টলি কিছুদিন আগে হয়ে গেল, যুবকরা খবর আছে তো, কোন জায়গায়? আমেরিকা। এটাও একটা বস্তু, কথা কথায় সেটা খারাপ পাইতেছে না। এরা বন্ধুরা আমার, গাজাবাসী মুসলমানের উপরে লাখো লাখো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গাজাবাসীর উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খালি তামসা দেখছে। আল্লাহ কয়, ধরতাছি না, ধরতাছি না, ধরতাছি না। কিন্তু যেদিন ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, তোমার রবের পাকড় বড় মজবুত। আমার আল্লাহ ঢিলা দেয়, ঢিলা দেয়, ধরে না। কিন্তু যখন ধরে, ধরার মতো ধরে, ছাড়ে না। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে গাজাবাসী মুসলমানের উপর অত্যাচার করেছে, ঘর বাড়ি ভেঙেছে, পুড়েছে। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 4 পয়সার কোনো খরচ নাই, খালি তামসা করেছে কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চায়, আল্লাহ বলে কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ বলছে, আর আমেরিকার ভিতরে সবচেয়ে দামি টাউন, আমেরিকার সবচেয়ে মেইন টাউন লস অ্যাঞ্জেলেস, পৃথিবীর যত বড় বড় গুনাহগার সব ওই জায়গাতে। পৃথিবীর ভিতরে নাম মানে টপ র্যাঙ্কের, হাই র্যাঙ্কের যিনি গুনাহগার, আল্লাহর অপরাধী, প্রপর অপরাধী, সব ওই জায়গা। হলিউডের কোন, বলিউডের কোন, মানে ইসলাম বিরোধী যত আছে সবের বাসস্থান ওই জায়গা। আমাদের ইন্ডিয়ারও অনেকের ওই জায়গাতে ফ্ল্যাট কিনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রিহান হামরা, আগুনের বাতাস দিয়ে একবারে খেলা করে দিছে। আল্লাহ কয়, আমি ধরি না, কিন্তু যখন ধরি তো ধরার মতো ধরি, তামসা দেখায় দেই। আমেরিকা মনে করতো আমরা সুপার পাওয়ার, আমরা যখন তখন যা কিছু করতে পারি। আমরা যে বিল্ডিং বানিয়েছি, এগুলা সব ফায়ার প্রুফ বিল্ডিং, এগুলাতে আগুন ধরবে না। বর্তমানে এটাই চলছে না, সবকিছু ফায়ার প্রুফ, প্লাস্টিক বলে ফায়ার প্রুফ, ইট ফায়ার প্রুফ, সবকিছু ফায়ার প্রুফ। আল্লাহ কয়, তোর ফায়ার প্রুফের গুষ্টি মারি। এমন আগুন দিছে, ফায়ার প্রুফ আর কোনো কিছু কাজ দেয় নাই, একবারে সাফা করে গেছে।
15-20 দিন হয়ে যায়, এখন মনে হয় আগুন নিভাইছে বর্তমান না, এখন আল্লাহ বর্তমান নিউজ এগুলো আসতেছে, আল্লাহ ভালো জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে রিহান হামরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমি অগ্নি বৃষ্টি দেই না, অগ্নি বৃষ্টি দেই না, জমিন আমি ডাবায় নেই, জমিন আমি ডাবায় নেই, নদী ভাঙ্গার শাস্তি দেই। এলাকায় যে এলাকাগুলি নদী আছে, নদী পার ভাঙ্গে কি ভাঙ্গে না? এলাকাতেও তো ভাঙ্গে, মসজিদের পাশেই তো গেছে। এর বন্ধুরা আমার এমন ধরনের আরো শাস্তি আসে। করোনা ভাইরাস কিছুদিন আগে গেছে না নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই শাস্তি যখন হাল্লা বিহাল বালাউ, আল্লাহর শাস্তি যখন আরম্ভ হয়ে যায়, এই শাস্তিটা এমন ভাবে আসা আরম্ভ হয়। তাসবিহ তো চেনেন, তাসবির দানা চেনেন, তাসবিহ, তাসবির যদি মাঝখানে দোয়া করবেন, সভাপতি গেলে কিন্তু আমরা যাইতাম কি অসুবিধা আছে, মুরব্বী মানুষ তো, বেমার আজার আছে নাকি? ওটা তো মানা লাগবে আমার। আপনারা আছেন তো আমি আছি, আপনারা 2-4 জন উঠলে আমিও শেষ করে দেবো। 11:30 কিন্তু পার হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহ দানার ভিতরে যে সুতাটা আছে, এই সুতাটা যদি আপনি কেটে দেন, সেটাতে যদি আপনি কেটে ফেলেন আর এইভাবে যদি ধরেন, এই যে দানাগুলি আছে, গোটাগুলি আছে, এটা কি একটা পড়ার পরে কিছু সময় নিবে না একের পর এক পড়বে? একের পর এক, সময় নাই, একের পর এক পড়তে আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মত এই 15টা কাজ করা আরম্ভ করে দিবে, তখন উম্মতের উপরে এমন ভাবে আল্লাহর শাস্তি আসা আরম্ভ হবে, এমন ভাবে আযাব নাযিল হওয়া আরম্ভ হবে, একটা আযাব শেষ হইতে না হইতেই উপরে আরেকটা মুসিবত আসবে, এই মুসিবত শেষ হইতে না হইতেই আরেকটা মুসিবত আসবে। এর বন্ধুরা আমার, সবাই নিজের নিজের অবস্থানের দিকে লক্ষ্য করে দেখি, আমরা কত মুসিবতের ভিতরে আছি। একটা মুসিবত শেষ না হইতেই আরেকটা মুসিবত। এই যে বাড়িতে বেমার আজার, এই বলে ছেলে ভালো না, এই বলে অমুকের বেমার, এই বলে অমুক টেনশন, এই বলে দোকানে বেচা কিনা নাই, এই বলে চাকরির এটা হয়ে গেল, এই বলে অমুক খবর আসছে, এই বলে একের পর এক, একের পর এক, একটা শেষ হইতে না হইতেই আরেকটা মুসিবতের ভিতরে আমরা পড়ে যাই। এর বন্ধুরা আমার, এই যে 15টা কাজ আছে, এই 15টা আলামত, 15টা কাজের ভিতরে একটা কাজ হলো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে উচ্চ স্বরে কথা বলা হবে। মসজিদে যখন উচ্চ স্বরে কথা বলা আরম্ভ হবে, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা আরম্ভ হবে। তাহলে আমরা মসজিদে কথা বলবো, সবাই বলেন। মসজিদে যদি কোনো আলোচনা থাকে, মসজিদের ভিতরে করব না, মসজিদ থেকে বাহির হব, বাহিরে আসার পর তারপরে আলোচনা করব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? এর বন্ধুরা আমার, এখন মসজিদে আপনি কেমনে থাকবেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মানুষ নামাজ আদায় করে, বাড়িতে নামাজ আদায় করে, বাজারে নামাজ আদায় করে, আর যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বাজার ও মসজিদে, বাজার এবং বাড়িতে নামাজ পড়ার তুলনায় মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, মসজিদে গিয়া নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। এখন আল্লাহ রাসূল বলেন কেন 27 গুণ কেন বেশি দেওয়া হয়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন 27 গুণ সওয়াব এই কারণে বেশি দেওয়া হয়, যখন বান্দা নামাজের ইচ্ছা করে, ইরাদা করে, আর বাড়িতে ওযু করে, বা আহসানাল wudu'a, ভালোভাবে ওযু করে, বাড়িতে ওযু করে, কোথায় ওযু করে? সবাই বলেন কোথায়? আমরা কোথায় করি? আমাদের অধিকাংশ মানুষের অভ্যাস, এটা অভ্যাস হয়ে গেছে, খারাপ পাওয়ার কোনো কথা না, অভ্যাস হয়ে গেছে। আমরা আজান হয় বাড়িতে ওযু না করে, বাড়ি থেকে টুপি নিয়ে পাঞ্জাবি গাড়ে বাজাই, রুমালটা গাড়ে বাজাই, মসজিদে আইসা পেশাব পায়খানা করে মসজিদে ওযু করে তারপরে মসজিদে।
এটা আমাদের বর্তমান বাস্তবতায়। আল্লাহ রাসূল কি বলতেছেন? ওযু কোথায় করতে হবে? সবাই বলেন না কোথায়? তো এই যে ফজর থেকে আমরা আবার নামাজ পড়বো, আল্লাহ যদি তৌফিক দেয়, ওযু কোথায় করব? সবাই করবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন বাড়িতে ওযু করে ফাহসানাল বুদুআ, সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করার পর এখন মসজিদের দিকে যায়, এখন মসজিদের দিকে যায়। আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র নামাজের ইরাদা, নামাজ ছাড়া অন্য কোনো আর উদ্দেশ্য নাই, শুধুমাত্র নামাজের কারণে মসজিদে যায়, শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। এখন কি হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ, আর একটি করে জান্নাতের দরজা স্তর উঁচু করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি এখন বাড়িতে ওযু না করেন, তাহলে এই যে মাসকানের সওয়াব গুনাহ মাফ এটা থেকে আপনি বঞ্চিত। তাহলে ওযু কোথায় করব? বাড়িতে ওযু করে যখন আপনি মসজিদে যাইবেন, এখন আপনি মসজিদে যাইতেছেন, কদমে কদমে আপনি সওয়াব পাইতেছেন, গুনাহ মাফ হইতেছে, জান্নাতে একটা করে স্থান আপনার উঁচু হয়ে যাইতেছে। এরে বন্ধুরা আমার, এখন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, এখন বলেন মসজিদে যাওয়ার সাথে সাথে কি নামাজ আরম্ভ হয়? কিছু সময় তো থাকে, কিছু মুরব্বী আছে অনেক আগে মসজিদে যায়, আছে না নাই? এখন নামাজ পড়তে দেরি আছে, সুন্নত পড়াও কিন্তু বসে থাকা লাগে, অনেক সময় আছে, 5, 10, 15, 20 মিনিট সময় আছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এখন মানুষ যত সময়, এই মানুষটা মসজিদে যাওয়ার পরে যত সময় নামাজের অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আপনি 10 মিনিট আছেন, 10 মিনিট নামাজের সওয়াব, 20 মিনিট আছেন, 20 মিনিট নামাজের সওয়াব। অনেক মুরব্বী আছে জোহরের সময় 11টার সময়, 10:30টার সময় মসজিদে যায়, আছে না নাই? তাহলে তাদের 2-3 ঘন্টা 4 ঘন্টা নামাজের সওয়াব। এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন নামাজ পড়া হয়ে গিয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন এই নামাজি বান্দা যত সময় পর্যন্ত দুইটা কাজ না করবে, 1 নাম্বার ওযু নষ্ট না করবে, 2 নাম্বার দুনিয়াবি কোনো কথা না বলবে। 1 নাম্বার ওযু নষ্ট করবে না, 2 নাম্বার কোনো কথা বলবে না। এটা যত সময় থাকবে, যত টাইম, যত সময় কথা বলবে না, ওযু নষ্ট হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন এই নামাজি বান্দার জন্য রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই নামাজি বান্দার প্রতি তুমি রহমত নাযিল করো, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ এই বান্দার, এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন। এরা বন্ধুরা আমার, যত সময় ওযু নষ্ট হবে না, যত সময় পর্যন্ত কথা বলবে না, অত সময় পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এখন আমি মসজিদের ভিতরে কথা বললাম, দোয়া করা বন্ধ। এখন বন্ধুরা আমার, আরেকটা আপনাদের কাছে প্রশ্ন, আমি আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বললাম, হাত বেঁধে নিলাম, এখন কি নামাজের ভিতরে কথা বলা যাবে? কথা বললে নামাজ ঠিক থাকবে না নামাজ ফাসিদ হয়ে যাবে? এর বন্ধুরা আমার, নামাজের ভিতরে কথা বললে নামাজ ফাসিদ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। এখন ওই যে হাদিস আমি শুনাইলাম, আপনি মসজিদে আসার পর নামাজ আরম্ভ পর্যন্ত অপেক্ষারত অবস্থায় আল্লাহ আপনাকে নামাজের সওয়াব দিতে থাকে। তার মানে আপনি নামাজের অবস্থায় আছেন, আপনি নামাজ পড়তেছেন। এখন বলেন নামাজের ভিতরে কি কথা বলা যায়? নামাজে কথা বলা যায় না। নামাজের অপেক্ষায় নামাজরত অবস্থায় আপনি আছেন, এখন যদি আপনি কথা বলেন আপনার নামাজ নষ্ট, আপনি সওয়াব আর পাইবেন না। বুঝাইতে পারলাম কি কথা? তাহলে এখন মসজিদে কেমনে আসতে হবে, মসজিদ থেকে কেমনে যাইতে হবে বুঝে আসছে আমাদের? ওযু করতে হবে,
বাড়িতে, তারপরে নামাজের উদ্দেশ্যে মসজিদে, মসজিদে যাওয়ার পরে সুন্নত পড়া লাগে সুন্নত পড়েন, জামাত আরম্ভ হওয়া পর্যন্ত চুপ করে থাকেন, জামাত পড়া হয় নামাজ শেষ, যত সময় সম্ভব হয় বসে থাকেন, সুন্নত পড়েন, 10-5 মিনিট থাকেন, কোনো কিছু করার দরকার নাই। এনে তো আল্লাহ রাসূল কয় নাই সুবহানাল্লাহ পড়লে সওয়াব, এটা কইছে? কোনো কিছু না, পড়লে তো আপনি সওয়াব পাবেন, জিকির আজকার করবেন সেটা আলাদা সওয়াব পাবেন, কিচ্ছু করতেছেন না, খালি নামাজের জন্য চুপ করে বসে আছেন, যে জামাত খারাপ আমি নামাজ আদায় করব, চুপ করে বসে আছেন। এই বসে থাকাটা আল্লাহ আপনার নামাজে পরিণত করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের হক এইভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন মসজিদের কোনো কথা থাকলে মসজিদ থেকে আমরা বাহির হয়ে আসবো। জুমার দিন বিশেষ করে অনেক আলোচনা থাকে, আমরা মসজিদ থেকে বাহির হয়ে আসবো, তারপরে আমরা আলোচনা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মসজিদের হক এভাবে আদায় করতে হবে। এখন আরেকটা কথা, আমি আপনি যখন মসজিদে যাই তখন দোয়া আছে তো, মুখস্থ আছে দোয়া, সবাই বলেন না কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আছে মুখস্থ আছে সবাই? পড়েন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়ার তৌফিক দিক, সবাই বলে আমিন। আবার বাইরে হওয়ার দোয়া আছে তো, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াগুলি আসলে থেকে আমরা অর্থ জানি না, এইজন্য দোয়া মজা লাগে না। সকাল সন্ধ্যায় পড়ার দোয়া আছে না, বিভিন্ন দোয়া আছে না, সকাল সন্ধ্যা পড়া লাগে, অর্থ জানি না তাই মজা লাগে। খালি নামাজের এই যে মসজিদের দোয়া, আসা যাওয়ার দোয়াটা খালি বুঝাই, এখান থেকে বুঝবেন যে আরো যত বাকি দোয়া আছে, যে যে সময় পড়া লাগে প্রত্যেকটা দোয়ার কোনো না কোনো কারণ আছে। মসজিদ এটা কিসের জায়গা? রহমত নাজিল হওয়ার জায়গা, কথা ঠিক না? মসজিদে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। আর ওই যে আলোচনার আরম্ভণীতে একটা আমি কথা বলছিলাম, কারো আমল কাউকে জান্নাতে নিবে না। জান্নাত পাইতে হলে কি লাগবে? আল্লাহর দয়া, আল্লাহর রহমত লাগবে। মসজিদ হইল রহমত নাজিল হওয়ার জায়গা। এই জন্য যখনই মসজিদে ঢুকতে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইফতাহ, খুলে দেন, লি, আমার জন্য খুলে দেন, কি খুলবো? আবওয়াবা, দরজাগুলি। কিসের দরজাগুলি? রহমাতিকা, আপনার রহমতের तमाम দরজা আমার জন্য খুলে দেন। তাহলে এই দোয়ার প্রয়োজন আছে না? কারণ জান্নাত চাই, জান্নাত চাইতে হলে রহমত চাই, রহমত মসজিদে নাজিল হয়। তো মসজিদে যাওয়ার সময় আল্লাহ আমার জন্য আপনার সমস্ত রহমতের দরজা খুলে দেন। পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আবার যখন মসজিদ থেকে বাহির হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এটা এই দোয়া বোঝার আগে আরেকটা বস্তু বুঝতে হবে। এরে বন্ধুরা আমার, মসজিদে কিন্তু সারাদিন থাকার জায়গা না। থাকার জায়গা কি? মসজিদ খাওয়া দাওয়ার জায়গা না, মসজিদ ঘুমানোর জায়গা না, মসজিদ থাকার জায়গা না। মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, কথাবার্তা বলবা না, খানা দানা এখানে গল্প হবে না, শোয়া টোয়া হবে না। তাহলে কি করবা? নামাজ পড়া শেষ, তারপরের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন তোমার শেষ হয়ে গিয়েছে, নামাজ পড়া যখন তোমার শেষ, এখন আর মসজিদে বসে তাসবিহ টানলে চলবে না। আউট ফ্রম মসজিদ, মসজিদ থেকে বাহির হও। কে বলতেছেন? সবাই বলেন না, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। না হলেও আপনি বলবেন, হুজুর আপনি আমাকে মসজিদ থেকে বাইর করে দেওয়ার কেনা? প্রশ্ন আসবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বাহির হও, মসজিদ খালি করো, আর আল্লাহ এই জমিনের ভিতরে ছড়ায়া পড়ো, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। এখন জমিনে যায় কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তুমি তালাশ করো। মসজিদ নামাজ পড়া শেষ, নামাজের
জায়গা মসজিদ, নামাজ হয়েছে মসজিদ থেকে বাহির হও, বাহির হয়ে বাড়িতে বসে থাকলে চলবে না, বলে জমিনের ভিতরে ছড়ায় পড়ো। জমিনে গিয়ে কি করবা? বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তুমি তালাশ করো। এখানে ফজল মানে কি? হালাল রুজি। ফজল মানে হালাল রুজি। এইটাই আমার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কাসবুল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা, নামাজ রোজা ফরজ আদায় করার পর দ্বিতীয় নাম্বার ফরজ কাসবুল হালাল, হালাল উপার্জন করা। মুসলমান কামাই বাদ দিয়ে বসে থাকা যাবে না, কামাই করতে হবে। আমরা যুবক ভাইয়েরা আছি, খালি মা বাবা ধমকি দেয়, কেটিএম এই মাসের মধ্যে চাই, না হলে আমার ধমকি দেয়, ফাঁস নিমু, বিষ খামু, আছে না? আমি কই ওটা ফাঁসি খাবার নিবার দেন, বিষি খাবার দেন, খাই, তাও এক জম্মত পুরাবো। আমার এটা করবার দেন না, আফসোস করে বলা লাগে কোনো সময় কোনো কথা, না কি কয়? না হইলে এই যে ভিডিও লাগাইতে দিব যে হুজুর পুলা অনেক বিষ খেলে মারবার কইছে, কথা আছে না? বাংলাদেশে হলে তো এটাই করলো না, ইউটিউব বলা না, করলো না তো হুজুর নিজের সন্তানকে বিষ খেলে আর ফাঁস নিয়ে মরবার কইছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো ইসলাম এটা চায় যে আপনি নিজে উপার্জনকারী হন। ইসলাম এটা পছন্দ করে না আপনি কারো তা খান। বুঝাইতে পারলাম কি আপনাদেরকে? ইসলাম এটা চায় আপনি নিজে উদ্যোক্তা হন, নিজে উপার্জনকারী হন। এজন্য একটা হাদিস না, একটা আরবি বাক্য আছে, আরবি বাক্য, তাআশারুকাল ইখওয়ান তাআমালুকাল আজানিব, জীবন যাপন করো ভাইয়ের মতো, জীবন যাপন করো ভাই ভাইয়ের মতো। পৃথিবীর সবার সাথে তোমার চলাফেরা হবে কেমন? সবাই বলেন না কেমন? ভাই ভাইয়ের মতো। কিন্তু লেনদেন হবে, যদি বাপের সাথেও লেনদেন হয়, ভাইয়ের সাথে ভাইয়ের লেনদেন হয়, ওয়া তাআমালুকাল আজানিব, অপরিচিত লোকের মতো ব্যবহার করো, লেনদেন করো। ইসলামে বাপের টাকা আলাদা, সন্তানের টাকা আলাদা, স্ত্রীর টাকা আলাদা। এই জন্য যাকাত বাপের উপরে আলাদাভাবে খরচ হয়, ছেলের উপরে আলাদাভাবে খরচ হয়, স্ত্রীর উপরে আলাদাভাবে খরচ হয়। এটা ইসলাম। স্ত্রীর টাকার উপরে আপনার দাদাগিরি চলবে না, সন্তানের টাকার উপরে আপনার বাহাদুরি চলবে না, ওটা আলাদা কথা, খরচের জন্য নিতে পারে, কোনো অসুবিধা নাই। আবার ছেলে কামাই করে যে কবে যে হুজুর কয়ে গেছে আপনি আমার টাকা মধ্যে হাত দিবেন না, না। আল্লাহ রাসূল এক সাহাবী গেছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকা নেয়, আমার সম্পদ আমার আব্বা ব্যবহার করে, আমার কাছে পারমিশন নেয়। ছেলে বাপের নামে অভিযোগ দিছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল জবাব দেয়, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার সম্পদ সব তোমার বাপের। বাপের সন্তানের সম্পদ খরচ করার জন্য বাপের পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। এখন আরেকটা এর ফাঁকে ফাঁকে আরেকটা কথা বলে দেই, যে সন্তান এটা মনে করে যে আমার আব্বা আমার আম্মা আমার টাকা ব্যবহার করতে আমার পারমিশন নিয়ে করতে হবে, এই সন্তান এখনো জান্নাতি হইতে পারবে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদের? আল্লাহ আমাদের সহি বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, ইসলাম বলে তুমি নিজে উপার্জনকারী হও, কিন্তু আমরা মুসলমানরাই বেশি সবচেয়ে এই ব্যাপারে অবহেলা। কিছুদিন আগে যুবক ভাইরা যারা আমরা নিউজ দেখি, আমরা খবর পাইছি, এখন তো ডোনাল্ড ট্রাম্পের আগে কারা ছিল, একটা চ্যাংড়া করে আসছিল, যুবক করে আসছিল, কি নাম আর আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, জো বাইডেন, এর আগে একটা যুবক করে একদম নজওয়ান একটা ছিল, কয়দিন, বারাক ওবামা। এই বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়, তার সপ্তাহ না এক মাস খানি পরে তার নিজের মেয়ের একটা ইন্টারভিউ হয়েছে, পুরো পৃথিবী ভাইরাল ইন্টারভিউ। আমরা অনেক কিছু আমাদেরকে শেখার আছে। আল্লাহ রাসূল বলেন, আপনি কবেন যে হুজুর এই বারাক ওবামার মেয়ের কথা আমাদের বয়ানে বলার কি দরকার আছে? প্রশ্ন হইতে পারে না? নাই। এর জবাব আল্লাহ রাসূল বলেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, প্রজ্ঞার কথা, জ্ঞানের কথা, হিকমতের কথা, এটা মুসলমানদের হারানো সম্পদ। এটা যেখান থেকেই পাইবা ওইখান থেকেই গ্রহণ করো। যেখানে পাওয়া যাবে ভালো কথা, যেখানে পাওয়া যাবে ওইখান থেকে আমাকে নিতে হবে। তো বারাক ওবামার মেয়ের ইন্টারভিউ আসছে, কেমন ইন্টারভিউ? কিছুদিন পরে তার বাপ প্রেসিডেন্ট, আমেরিকার মতো জায়গার প্রেসিডেন্ট, আর তার মেয়ে একটা রেস্টুরেন্টে চাকরি করে। এই আমেরিকার
রাষ্ট্রপতির মেয়ে রেস্টুরেন্টে চাকরি করতেছে। জিজ্ঞাসা করছে তুমি এটা তোমার বাপ হলো আমেরিকার রাষ্ট্রপতি? ওটা আমার বাপের, এটা আমার। কথাটা কি বুঝছে না? আর আমাদের অবস্থা হলো কি, নিজের কি আছে তো তোমার কি আছে, কানপুরে বাড়ি আছে, দুইটা জমিন আছে 10 বিঘা, তারপরে এটা আছে, গাড়ি আছে। বলে কেরা কিনছে? কেরা কিনছে? দামে কিনছে। তোমার কি আছে? 0 পয়েন্ট। নিজে কিছু করে দেখায়। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো আমরা হালাল উপার্জন করবো তো সবাই আমরা উদ্যোক্ত হওয়ার চেষ্টা করি, চাকরির পিছনে দৌড় পাড়া বাদ দিয়ে নিজেরা কিছু তৈরি করার চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। চাকরি হয়ে চাকর হয়ে লাভ নাই, নিজে চাকরি দিবেন এই মাথা বুদ্ধি নিয়ে আসেন। সবাই করবো তো আমরা ইনশাআল্লাহ। তিজারত ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন। যত নবী রাসূলরা ছিলেন সমস্ত নবী রাসূল ব্যবসায়িক ছিলেন। আমাদের আকাবির সাহাবায়ে কেরাম সব ব্যবসায়ী। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন না? কাপড়ের বিজনেস করতেন, খলিফা বানায় দিয়েছে। এই কাপড় সারাদিন কাপড় বেচে, রাতে এসে 1-2 ঘন্টা এসে মসজিদের ভিতরে এসে খেলাফত সাম্ভাল, মানে রাষ্ট্রপতি 1-2 ঘন্টার জন্য এসে আবার দোকানে জায়গা। হযরত ওমর কয় যে আবু বকর আর চলতেছে না, দোকান বাদ দিয়ে দাও, আমরা তোমার জন্য কিছু ব্যবস্থা করতেছি খাওয়া দাওয়ার জন্য, দোকান বাদ দাও। ব্যবসা করতো হযরত ওমর, ব্যবসা করতো হযরত উসমান। ইসলাম আনার আগে, মুসলমান হওয়ার আগে উসমানে গনি বলা হয়। গনি মানে কি? মালদার, ধনী মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, আজকের দিনে টুডে আজকের দিনে মদিনার ভিতরে কয়েকটা হোটেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি সুবহানাল্লাহ। আজকের দিনে হযরত উসমানের খেজুরের বাগ আজকের দিনেও আছে। আবার যায় উনি যায় দেখবার যায় কই না জানে হে রাসূলুল্লাহর যুগের খেজুর গাছ না জায়গাটা আইনে। ওই খেজুরের বাগান আজকের দিনেও হযরত ওমরের নামে রেজিস্টার্ড করা, বিল্ডিং আজকেও জমিন হযরত ওমরের নামে রেজিস্টার্ড করা। এই এখান থেকে যত উপার্জন আসে এটা মসজিদের নববীর ভিতরে খরচ করা। তিনি এটা সদকা জারিয়া করে গেছেন। কেমন ধনী ছিলেন হযরত আলী? ব্যবসার ভিতরে ছিলেন। চার নাম নেবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা ব্যবসা করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আসে, ওই যুগে একটা চাদর আসছিল, চাদর গায়ে দেওয়া একটা চাদর আসছিল। ওই যুগের বাদশা কিনবার সাহস পায় নাই, এত দামি চাদর ছিল, বাদশা কিনবার সাহস পায় নাই। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই চাদর কিনে নিছেন, বলি সুবহানাল্লাহ। তো মালদার হওয়া এটা ইসলাম চায় আপনাকে, আপনি মালদার হন, আপনি ধনী হন, এটা ইসলাম চায়। আর এটা আগের হাদিসের দিকে আসেন না, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায়, তো ধনী মানুষকে ঈমানের দিকে নিয়ে আসে, বলি সুবহানাল্লাহ। তো সবাই উপার্জন করার চেষ্টা করব তো যুবক ভাইরা, উপার্জন করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন ফজল শব্দের অর্থ কি? হালাল উপার্জন। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল অর্থাৎ হালাল উপার্জন তালাশ করো। এখন মসজিদে বাইরে আর দোয়ার দিকে আসি, দোয়াটা কি করি? আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, অ্যাপ্লিকেশন দিতেছি, আপনার কাছে আবেদন করতেছি। কিসের আবেদন? আল্লাহ কয় তোর কি চাস, তোর কি লাগে? আল্লাহর কাছে বলে বান্দা, মিন ফাজলিকা, আপনার ফজলের দরখাস্ত করি। ফজল মানে হালাল রুজি। ও আল্লাহ, আমি মসজিদ থেকে বাহির হয়ে গেলাম, নামাজ আমি পড়ে বাহির হয়ে গেলাম, ও আল্লাহ এই নামাজের বরকতে ও আল্লাহ আমারে হালাল রুজি কামাই করার তৌফিক দান করে। তো মসজিদে ঢুকে প্রবেশ করাটা ছিল যে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবো না, মসজিদ তোমার রহমতের জায়গা, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এখন আল্লাহ মসজিদ থেকে বাহির হয়ে গেছি, এখন আমার টাকা পয়সা উপার্জন করা লাগবে, আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়া, এই দুইটা দোয়া বুঝছি তো, জায়গা মধ্যে প্রয়োজন আছে তো দোয়া। এখন যত দোয়া আছে আপনি মনে করেন প্রত্যেকটা দোয়া এইরকম ভাবে জায়গা মতো প্রয়োজনীয় দোয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষা।
আমরা তো উম্মত কমজোর উম্মত, যায়ীফ উম্মত আমরা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ ইনসানকে বড় দুর্বল করে বানাইছি। এই দুর্বলতার কারণে আমার জীবনে কোন সময় কি দোয়ার দরকার ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াগুলি মুখস্থ করে করে দোয়াগুলি পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন।